আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে একটা ভিডিও দেখাবো একদম বিয়েবাড়ির মতো রোস্ট কিভাবে বানানো যাবে। একদম সব টিপস মানে এক্স্যাক্ট টিপসগুলো যেগুলো ইউজ করলে আমরা একদম ওই এক্স্যাক্ট সুন্দর ফ্লেভারটা পাবো রোস্টের মতো। তো আমিও অ্যাকচুয়ালি অনেক ভিডিওস দেখে দেখে টিপস নিয়ে নিয়ে এই রেসিপিটা করেছি। তো প্রথমেই অ্যাকচুয়ালি আমি এটার জন্য আপনার রাঁধুনির মশলার প্যাকেট লাগবে। আমি 3টার মতো মশলার প্যাকেট নিয়ে পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম। এরপর আমি চিকেন ভেজে নিতেছিলাম। চিকেন আমি জাস্ট অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আমি মেখে পরে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছিলাম। অত বেশি কড়া করে ভাজা লাগবে না, অল্প করে ভাজলেই হবে। তারপর এই যে আমি ওই যে মশলা রাঁধুনি রোস্ট মশলাটা যে আমি পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম ওইটার মধ্যে আমি একটা টক দই একদম দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। একদম ভালো মতো মিক্স করে রেখে দিলাম, এটা পরে আমরা ইউজ করব। এই যে পাশাপাশি চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেল। তারপর আমি একটা কড়াইয়ে আপনার তেলের মধ্যে পেঁয়াজ লবণ আর এই যে দালচিনি দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তো এখানে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে, কাঁচা কাঁচা স্মেলটা থাকা যাবে না। প্রায় আমি অনেকক্ষণ ভেজে নিলাম। তারপর একদম এই যে এরকম পেঁয়াজটা ব্রাউন হয়ে আসার পর আমি এখানে আদা রসুন দিয়েছিলাম। আদা রসুন আমি এলাচও দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এলাচটা পরে অ্যাড করে দিয়েছিলাম, পরে দিতে ভুলে গিয়েছিলাম। তো আমি আদা রসুন দিয়ে অনেক ভালো মতো কষে নিলাম। পরে দিয়ে যে আদা রসুন দেখেন তেলগুলো ছুটতে শুরু করেছে, একদম আদা রসুনগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এই দই আর ওই যে মশলার মিক্সচারটা আমি পুরাটা ভালো মতো দিয়ে দিলাম। এই যে পুরো এক বাটি দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে এখানে একটা দই আর 3টা রোস্ট মশলা ছিল, তো আপনারা পরিমাণটা একটু বুঝে দিবেন। ওকে, সো এখন এই মশলাটা ভালো মতো একদম মানে অনেকক্ষণ নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। এই যে অনেকক্ষণ কষানোর পর আমি আমার মুরগি যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তো ওইটা পরে মুরগি ভাজাগুলো দিয়ে পরে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে পরে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ওইটা রান্না হওয়ার। সো রান্না হওয়ার পর আমি অ্যাকচুয়ালি মাঝখানে বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম, কাজু বাদাম বাটা। ওইটা একদম আমি প্রায় লাস্টে দিয়েছিলাম, প্রায় লাস্টে দিলে ফ্লেভারটা আর একটু ভালো আসে। তো বাদাম বাটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে হয়ে যাবে। এই যে তারপর হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে আমরা পরিবেশন করে ফেলেছি। অ্যান্ড সত্যি বিশ্বাস করবেন এটার স্মেলটা খুবই সুন্দর ছিল, একদম মানে বিয়েবাড়ির রোস্টের মতোই মানে স্মেলটা আসতেছিল, একদম পারফেক্ট। আর খেতেও খুবই ভালো ছিল। তো এটার অ্যাকচুয়ালি মেইন টিপসটা হচ্ছে ওই যে রাঁধুনির রোস্ট মশলাটা দিলে না একদম পারফেক্ট ফ্লেভারটা আসে। আর বাদাম বাটাটা তো মাস্ট মানে দিলে ভালো। আর হচ্ছে অনেক মশলা ভালো মতো বারবার করে কষিয়ে নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর এই যে আমরা পাশাপাশি গরম গরম পোলাও করে রেখেছিলাম, আর রোস্ট দিয়ে পোলাওটা খেতে এত বেশি পারফেক্ট লাগছিল। সো খুবই একদম মজার একটাই কম্বিনেশন ছিল। তো এই তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।